সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য। আজ আপনাদের শোনাবো এক শিউরে ওঠা বাস্তব কাহিনী। অন্ধকারে ঢাকা এক পুরনো বাড়ির ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই গল্পটি পাঠিয়েছেন আমাদের শ্রোতা আবু সাঈদ। তিনি দাবি করেছেন এটা তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রহস্যময় কাহিনী। আমার নাম আবু সাঈদ, বয়স 32। আমি পরিবার নিয়ে গাজীপুরের একটি গ্রামে থাকি। 2023 সালের জানুয়ারিতে আমরা একটি পুরনো বাড়ি জমি সহ কিনি, যেটা অনেক দিন খালি পড়েছিল। টাকা পয়সার টানাপোড়েনে অনেক ভেবেচিন্তে বাড়িটা লিজে কিনি। শুরুতে কিছুই বুঝিনি, কিন্তু কয়েকদিন পরই শুরু হলো একের পর এক ভৌতিক ঘটনা। প্রথম সপ্তাহেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। আমার ছোট ছেলে রায়ান প্রতিদিন রাতের বেলায় মধ্যরাতে হঠাৎ চিৎকার দিয়ে কেঁদে উঠত। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু ও বারবার একই কথা বলতে লাগলো, আব্বু, কেউ আমার পাশে বসে, আমার গায়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে। আমি তাড়াতাড়ি বাতি জ্বালাতাম। ঘরে শুধু নিস্তব্ধতা, কোথাও কাউকে দেখা যেত না, কিন্তু বাতাসে টের পাওয়া যেত এক অদ্ভুত গন্ধ। কখনো পোড়া কাপড়ের মতো, আবার কখনো স্যাঁতস্যাঁতে মাটির মতো। রায়ান কাঁদতে কাঁদতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, ওর চোখ জ্বলজ্বল করছে, ও আমাকে দেখছে। আমাদের বুকের ভেতর কাঁপুনি ধরতো। চোখে কিছুই ধরা না পড়লেও ঘরের পরিবেশ হয়ে উঠত গুমোট আর ভারী। মনে হতো যেন কেউ আমাদের খুব কাছ থেকে তাকিয়ে দেখছে। এক রাতে রায়ান হঠাৎ খাটের কোণায় আঙুল তুলে কাঁপতে কাঁপতে বলল, ওখানে ওখানে কেউ বসে আছে। আমি তাকিয়ে দেখি খালি অন্ধকার ছাড়া কিছুই নেই, কিন্তু মনে হচ্ছিল সত্যিই যেন ছায়ার ভেতর কিছু একটা নড়ছে। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পারলাম এই বাড়িতে কিছু একটা আছে, যেটা শুধু শিশুদের চোখেই ধরা দিচ্ছে। একদিন আমার স্ত্রী শবনম ঘরের আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে অদ্ভুতভাবে চমকে পিছিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে, চোখ ভয়ে বড় বড় হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। শবনম কাপা গলায় বলল, আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু আয়নায় শুধু আমার প্রতিবিম্ব ছিল না, আমার পেছনে দাঁড়িয়েছিল আর একজন। সে ছিল একজন নারী। শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছিল, যা ছিল লালচে, জ্বলন্ত এবং তীক্ষ্ণ চোখ। ও আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি তাড়াতাড়ি আয়নার দিকে তাকালাম, তখন কিছুই নেই, শুধু আমাদের দুজনের প্রতিবিম্ব। তবুও শবনম বারবার কেঁদে কেঁদে বলতে লাগলো, ও ওখানেই ছিল, আমি দেখেছি, ও আমার গলার পেছনে নিঃশ্বাস ফেলেছিল। আমরা ভয় পেয়ে সেই রাতে আয়নাটা দেয়াল থেকে খুলে ফেলি। ভেবেছিলাম আয়না সরালেই সমস্যা মিটে যাবে,
কিন্তু না, বরং ভয় আরও বাড়ল। আয়না সরানোর পর থেকে ঘরে অদ্ভুত ছায়া দেখা দিল। আয়না সরানোর পর থেকে ঘরে অদ্ভুত ছায়া দেখা দিতে লাগলো। আলো জ্বললেও দেয়ালের কোণে ঝাপসা নড়াচড়া। কেউ যেন ওত পেতে আছে। মাঝে মধ্যে স্বপ্নাম বলে উঠত, তুমি টের পাচ্ছ না? কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক আয়নার ভেতরের মতো চোখ নিয়ে। সেই থেকে ঘরের বাতাস আরো ভারী হতে লাগলো। রাতে ঘুমোতে গেলে মনে হতো ঠিক মাথার কাছে কে যেন তাকিয়ে আছে, একজোড়া অদৃশ্য চোখ। উপায়ান্তর না পেয়ে অবশেষে আমরা গ্রামের মসজিদের হুজুর মাওলানা শফিক সাহেবকে ডাকি। তিনি বাড়িতে ঢুকেই থমকে দাঁড়ালেন, চারদিকে একবার তাকিয়ে নীরব হয়ে গেলেন। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, বাড়ির ভেতরে ভারী ছায়া আছে। এই ঘরটা অনেক দিন ধরে খালি পড়ে আছে না? আমরা মাথা নেড়ে হ্যাঁ বলতেই তিনি কুরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। পানি পড়া দিয়ে ঘরের চারপাশে ছিটাতে লাগলেন। হঠাৎ ঘরটা কেঁপে উঠল যেন। বাতি মিটমিট করে নিভে গেল। দেয়ালের কোণায় অদ্ভুত এক শব্দ, কোনো অচেনা নারী যেন চাপা হাসি হাসছে। আমরা সবাই ভয়ে জমে গেলাম। তখন হুজুর গম্ভীর কণ্ঠে বললেন, এই বাড়িতে একসময় এক মহিলা থাকতেন। তিনি ছিলেন জাদুটোনা আর অশুভ শক্তির সঙ্গে জড়িত। এখানে তিনি জিন ডেকে আনতেন, তাদের আস্তানা বানাতেন। হয়তো এখনো তারা এই ঘর ছাড়েনি। হুজুরের কণ্ঠ যেন আরো ভারী হয়ে উঠল। তিনি আরো বললেন, এরা সাধারণ আত্মা নয়, পুরনো এবং শক্তিশালী। দোয়া ছাড়া এদের সরানো কোনোভাবেই সম্ভব নয়। আমরা সবাই শিউরে উঠলাম। মনে হচ্ছিল আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস অদৃশ্য কিছু একটা শুনছে এবং দেখছে। আর সেই মুহূর্তে আমাদের মনে হলো আমরা হয়তো এক শয়তানি খেলায় জড়িয়ে পড়েছি, যার শেষ কি হবে কেউ জানে না। এরপর এক রাতে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ অনুভব করলাম ঘাড়ের উপর যেন কেউ ভারী কিছু চাপিয়ে দিয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখ খুলে দেখি অন্ধকারের ভেতর থেকে এক কালো ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সে ঠিক আমার বুকের ওপর বসে আছে। মুখ নেই, শুধু দুটি জ্বলজ্বলে লাল চোখ অন্ধকারে আগুনের মতো জ্বলছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে লাগছিল। মনে হচ্ছিল যেন মৃত্যুর গন্ধ ছড়াচ্ছে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা যেন বন্ধ হয়ে গেছে। হাত পা নাড়াতে পারছিলাম না, শুধু বুকের উপর চাপটা বেড়েই চলেছিল। মনে হচ্ছিল হাড়গুলো ভেঙে যাবে। আমি মরিয়া হয়ে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। পড়া শুরু করতেই মূর্তিটা হঠাৎ কেঁপে উঠল। তার চোখ দুটো আরো ভয়ঙ্করভাবে জ্বলে উঠল। ঘরে কেমন এক অদ্ভুত শব্দ, কেউ যেন দাঁত কিরমির করে হাসছে। প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে সেই ছায়ামূর্তির দেহ ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। কিন্তু পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে সে আমার কানে একটা ফিসফিস শব্দ করলো, যা আমার কানে আজও বাজে। সে ফিসফিস করে বলেছিল, তুমি আজ বেঁচে গেলে, কিন্তু মনে রেখো আমি এখানেই আছি। তারপর হঠাৎ যেন ভারী পাথরের মতো চাপা বোঝা সরে গেল আমার বুক থেকে। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। ঘর তখন অদ্ভুত ঠান্ডায় জমে আছে, যেন কেউ শীতল মৃত্যুর ছায়া ঢেলে দিয়েছে। এরপর এক রাতে আমরা সবাই বসার ঘরে ছিলাম। হঠাৎ রান্নাঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, টক করে কিছু ফেটে যাওয়ার মতো। দৌড়ে গিয়ে দেখি চুল্লিতে কেউ আগুন ধরায়নি, অথচ আগুন নিজে থেকেই জ্বলে উঠছে।
শিখাগুলো ছিল অস্বাভাবিক লালচে, যেন রক্তের রঙে জ্বলছে। আমরা তাড়াহুড়ো করে পানি ঢেলে আগুন নেভালাম, কিন্তু তখনই টের পেলাম আগুন নেভানোর পরও ঘরের এক কোণে ঘন কালো ধোঁয়া পাক খাচ্ছে। ধোঁয়ার ভেতরে যেন ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ধোঁয়াটা মিলিয়ে যাওয়ার সাথে সাথে গোটা রান্নাঘর জুড়ে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন কয়লার সাথে মিশে আছে পোড়া মাংসের গন্ধ। সেই গন্ধ সারা রাত সারাদিন লেগে থাকলো পুরো ঘরে। পরদিন সকালে রান্নাঘরের মেঝেতে খেয়াল করলাম এক জায়গায় কালচে দাগ পড়েছে, যেন কেউ গরম হাত রেখে পুড়িয়ে দিয়েছে। আশ্চর্যের বিষয়, পানি দিয়ে ঘষলেও দাগটা উঠছিল না, বরং আরও গভীর হচ্ছিল। সেই রাত থেকে যখনই রান্নাঘরে যাওয়া হতো, মনে হতো দেয়ালের ভেতর থেকে কারো চাপা হাসি শোনা যাচ্ছে, যেন কেউ অদৃশ্য থেকে আগুন জ্বালিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। হুজুর এসে 3 দিনব্যাপী রুকাইয়া শুরু করলেন। প্রথম দিনই তিনি সূরা ও দোয়া পড়তে পড়তে বললেন, এটা কোনো সাধারণ জিন নয়, এটা কাউকে দিয়ে পাঠানো। বাড়ি কেনার পর থেকে এর প্রভাব তোমাদের ঘিরে ফেলেছে। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত আতঙ্ক। প্রতিদিন সন্ধ্যার পর যখন হুজুর পানি পড়া দিতেন, তখনই পুরো ঘরে তীব্র অস্থিরতা তৈরি হতো। প্রথম রাতে হঠাৎ উপরের ঘর থেকে ভয়ার্ত চিৎকার ভেসে এলো, একজন নারী কণ্ঠ। কিন্তু বাড়ির ভেতর সবাই একত্রে বসেছিলাম। আমরা দৌড়ে গিয়ে দেখলাম ঘর একেবারে ফাঁকা, কিন্তু দেয়ালের কোণে তাজা রক্তের মতো লালচে হাতের ছাপ লেগে আছে। দ্বিতীয় দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হলো। হুজুর কোরআনের আয়াত পড়ছিলেন, এমন সময় হঠাৎ সব লাইট নিভে গেল। অন্ধকারে আমরা স্পষ্ট শুনতে পেলাম ঘরের চারপাশ থেকে কান্না, ফিসফিস আর হাসির শব্দ আসছে। কেউ একজন দেয়ালে আঘাত করছে, দরজায় আঁচড় কাটছে, এমনকি মেঝের নিচ থেকে যেন কারো পায়ের শব্দ ভেসে আসছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল, আমাদের ছোট ছেলে রায়ান হঠাৎ এক কোণে দাঁড়িয়ে কান্না শুরু করে দিল। সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ওরা ডাকছে, ওই আপু বারবার বলছে আমি ওর সাথে যেন যাই। তৃতীয় দিনে রুকাইয়ার সময় হঠাৎ রান্নাঘরের ভেতর সব থালা বাসন মেঝেতে আছড়ে পড়ল। আমরা দৌড়ে ভেতরে গিয়ে দেখি বাসনপত্র সব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার পর দরজা নিজের থেকেই ধপ করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে যেন কেউ ফিসফিস করে আয়াতের শব্দ নকল করছে। হুজুর সজোরে দোয়া পড়তে থাকলেন, আর আমরা ভয়ে জমে থাকা মূর্তির মতো তাকিয়েছিলাম। তিনি শেষমেশ বললেন, তাদের শক্তি অনেক বেশি, কিন্তু আল্লাহর ইজাজত ছাড়া তারা কিছুই করতে পারবে না। তবে এই বাড়ি থেকে তাদের হঠাতে সময় লাগবে। এত সব ঘটনার পরে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেই বাড়িটা বিক্রি করে চলে যাব। পরের দিন জমির মালিককে বাসায় ডাকলাম, কিন্তু তাকে কেমন যেন লাগছিল। তার চোখ যেন অদ্ভুত অন্ধকারে ডুবে আছে। তাকে বাড়িটা বিক্রির কথা বললে সে ধীরে ধীরে বলল, বাড়ি বিক্রয় করে দিতে পারবে না, তুমি এখনো আমাদের কাছে ঋণী। হঠাৎ কোথা থেকে বাতাস ছুটে আসে, ঘরের বাতি ঝাঁকুনির মতো দুলতে শুরু করে। দেয়ালের ছায়া যেন জীবন্ত হয়ে ওঠে, আঙুলের আকারে ধীরে ধীরে সামনে এগোচ্ছে। হৃদয়টা যেন থমকে গেল। আমি কয়েকবার চোখ মুছে দেখি মালিকটা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখের রেখা বদলে গেছে। অচেনা, অমানবিক, যেন কোনো অদৃশ্য শক্তি সেই চেহারাকে ঘিরে রেখেছে। হঠাৎ কানে আসে হাহাকার, শূন্য থেকে ভেসে আসা কণ্ঠ, যা আমার নাম ধরে ডাকছে। আমি পেছন ফিরে তাকাই, কিন্তু দেখি কেউ নেই, কেবল অন্ধকারের মধ্যে কোনো শক্তির চোখ যেন আমাকে মাপছে।
প্রতিটি শ্বাসকে ভেঙে দিচ্ছি। আমার মন বলে এখন শুধু ঘুম নয়, জীবনটাই এই বাড়িতে আটকে গেছে। আমি ধীরে ধীরে পেছনে হেঁটে দরজার দিকে যাচ্ছি, কিন্তু দরজা যেন বাতাসের চাপে খোলা যাচ্ছে না। বাইরে বের হওয়ার প্রতিটি মুহূর্ত যেন আরো গভীর ভয় ও অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। মনে হলো বাড়িটা শুধু কংক্রিট আর ইটের নয়, বরং এটি যেন কোনো অভিশপ্ত জালের মধ্যে বন্দি করেছে, যেখান থেকে কেউ ফিরে আসে না। এরপর একদিন দুপুরে আমি মনের অস্থিরতা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি আমার ছেলে যেন কোনো অদৃশ্য হাতের ছোঁয়ায় উধাও হয়ে গেল। সেদিনের আলো যেন হঠাৎ ম্লান হয়ে আসে। ঘাড় ঘুরিয়ে ডাক দিই, কিন্তু শব্দ যেন নিঃশব্দে ভেঙে যাচ্ছে। দ্রুততার সঙ্গে তাকে খুঁজতে গিয়ে দেখি সে বাড়ির পেছনের জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে, কাঁপছে ঠান্ডা হাওয়ায়, চোখ বিস্তৃত, স্বর কম্পমান। সে বলছে, আমাকে এক চাচা বলল ওখানে খেলতে চলো। আমি তো অবাক হয়ে তাকাই, কিন্তু ওই এলাকায় মানুষের কোনো চিহ্নও নেই, নেই কোনো পায়ের ছাপ, শুধু জঙ্গলের গভীর অন্ধকার আর নিঃশব্দ ঘাসের মৃদু শব্দ। ছেলের কথায় ভয়ের একটা অদ্ভুত তরঙ্গ ছড়িয়ে পড়ে। আমি তার দিকে এগোতে চাই, কিন্তু মনে হয় জঙ্গলের মধ্যে কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ বাতাসে একটা ফিসফিসানি শব্দ শোনা যায়, যেন কেউ ধীরে ধীরে আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। পাতা কুঁকড়ে যায়, পাথর যেন নড়তে শুরু করে। আমার ছেলে কাঁপতে কাঁপতে হাত ধরে বলল, ও আমাকে বলেছিল যদি ফিরে না যাই ওরা আমাকে ধরে নেবে। মনে হলো এই জঙ্গলের মধ্যে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে, যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু উপস্থিতি প্রতিটি দিক থেকে অনুভূত। হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়, শ্বাস থেমে আসে, এবং মনে হলো এখান থেকে কেউ স্বাভাবিকভাবে ফিরে যেতে পারে না। পরের দিন হুজুর আবার আসলেন। হুজুর মুখে অদ্ভুত গম্ভীরতার ছাপ নিয়ে বললেন, জিন আছে, আছে সত্যি, কুরআনে আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেলে ওরা শক্তি হারায় না, বরং আরো প্রবল হয়। তোমরা যদি শক্ত হও, নামাজ পড়ো, রুকাইয়া করো, আয়াতুল কুরসি, সূরা বাকারা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিয়ম করে পড়ো, তাহলেই এদের বাধা দেওয়া যাবে। তার কথার সাথে সাথেই যেন ঘরে হঠাৎ ঠান্ডার ঢেউ এসে ধাক্কা দেয়। বাতাস থমকে যায়, বিদ্যুৎ ঝাঁকুনি খেতে খেতে দিন হয়ে আসে। দেয়াল থেকে হঠাৎ অচেনা ছায়া নড়তে থাকে, যা আগের মতো কোনো মানবাকৃতির নয়। এমন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে তাকাচ্ছে। হুজুরের চোখ যেন সেই অন্ধকারের গভীরে ঢুকে যাচ্ছে। সে হাত উঁচু করে আবার আয়াত পড়তে শুরু করলেন। প্রথম শব্দগুলোই যেন ঘরে তীব্র কম্পন তৈরি করে, আর ছায়াগুলো কিছুকাল থমকে দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ দ্রুত নড়তে শুরু করে। বাতি ঝলমল করে কাঁপছে, আর মনে হলো কেউ বা কিছু আমাদের প্রতি নজর রাখছে। শ্বাস প্রশ্বাসের সাথে মিলিয়ে যেন শিস করছে। হুজুর আবার বললেন, যত ভয় লাগুক দাঁড়াও, নামাজ, রুকাইয়া, কুরআনের আয়াত, এগুলোই তোমাদের ঢাল। ভয়ের অন্ধকারে ঢুকে পড়ো না, না হলে ওরা তোমার আত্মাকে জড়িয়ে ফেলবে। ঘরে অদৃশ্য তাপের ঢেউ এবং ফিসফিসানি কণ্ঠের ছায়া সব মিলিয়ে মনে হলো সময় থমকে গেছে। প্রতিটি মুহূর্ত যেন আমাদের উপর নজর রাখছে, আর শুধু আয়াতগুলোর শব্দই একমাত্র সুরক্ষার শক্তি। এরপর এক রাতে ঘুমের ঘোরে হঠাৎ দেখি এক কালো অদৃশ্য অথচ দৈত্যাকৃতি জিন আমার দিকে এগোচ্ছে। চোখ না থাকলেও তার উপস্থিতি বোধগম্য, শীতল, নীরব এবং মৃত্যুর মতো ভয়ঙ্কর।
হঠাৎ তার হাতের মতো ছায়া আমার গলার উপর এসে চেপে ধরে। আমি কাঁপতে কাঁপতে বাঁচার চেষ্টা করি, কিন্তু শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। সে ফিস ফিস করে বলে, এই বাড়ি আমাদের, তুই চলে যা এখান থেকে। ঘরটা যেন হঠাৎ সংকীর্ণ হয়ে আসে। চারপাশের অন্ধকারের মধ্যে সব যেন নিঃশব্দ হয়ে গেছে। শুধু আমার হৃদয়ের দ্রুততর স্পন্দন এবং ঘুম ভাঙা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি হাত বাড়াই, কেউ নেই, বাতাস নেই, অথচ আমার মুখে, নাকে, শরীরে চাপ অনুভূত হচ্ছে। জিনের অদৃশ্য শক্তি আমাকে ঘিরে ধরেছে। আমি চিৎকার করতে চাইলেও কণ্ঠ বাঁধা। শুধু মনে হলো কোনো শক্তি আমার ভিতর ঢুকে আমার আত্মা চেপে ধরেছে। ঘুম ভাঙতেই দেখি আমার গলা দাগের মতো ব্যথা করছে। হাত দিয়ে স্পর্শ করলে তীব্র তাপ অনুভূত হয়। মনে হলো ঘুমের মধ্যে যা হয়েছিল তা শুধু স্বপ্ন নয়, কেউ বা কিছু সত্যি আমার জীবনের ওপর হাত দিয়েছে। দুপুরের আলো এলেও ভয় হারায়নি। রাতের সেই অদৃশ্য ছায়া যেন এখনো আমার চারপাশে ঘুরছে। আমি বুঝতে পারি এই বাড়ি আর আমার নয়, কেউ বা কিছু অন্ধকার থেকে আমাদের দিকে চোখ রাখছে এবং প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আমাদের নিয়ন্ত্রণে প্রবেশ করছে। আমরা এখনো এই বাড়িতে আছি। হুজুর নিয়মিত আসেন, ভয় কমেছে, তবে জিনের উপস্থিতি একেবারেই যে চলে গেছে তা বলা যায় না। মাঝে মাঝে এখনো রাতে ছায়া দেখি, দরজা খুলে কাউকে যেতে আসতে দেখি। জানি না সামনে আর কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আবু সাঈদের অভিজ্ঞতা। সত্যি অদৃশ্য এক জগৎ আছে, আমরা চাই বা না চাই তারা আছে। ভয় না পেয়ে আমাদের উচিত কুরআন সুন্নাহর আলোকে সুরক্ষা নেওয়া। আপনারাও সবসময় ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারা, বিশেষ করে সূরা বাকারার শেষ ২ আয়াত, সূরা ফালাক, সূরা নাস পড়ুন। যে কোনো অশুভ ঘটনা ঘটলে ভয় না পেয়ে কুরআন হাদিসের আলোকে সমাধান নিন। তাবিজ কবজ ঝাড়ফুঁকে না গিয়ে বিশুদ্ধ ইসলামিক রুকাইয়া গ্রহণ করুন। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, আল্লাহর নূর তার চেয়েও উজ্জ্বল। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।